আজকের খুতবাটির জন্য মূল অনুপ্রেরণা হলো বিশাল সংখ্যক পিতামাতা যারা আমার সাথে বিভিন্ন সময় কথা বলেছেন। আমার সাথে তাদের কথা হয়েছে এখানে ইউনাইটেড স্টেটে, প্রায় একই ধরনের কথা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে, একইভাবে মুসলিম বিশ্বে, আরব বিশ্বে, শ্রীলঙ্কা, মালয়েশিয়ার মতো দেশেও। কথোপকথনের বিষয়বস্তু সামান্য এদিক সেদিক, কিন্তু মূল বিষয় ছিল একটি। তাই আমি আজকের খুতবায় এই সুযোগটিকে গ্রহণ করতে চাই, যাতে আমার নিজেকে স্মরণ করিয়ে দিতে পারি, আমার নিজেকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং এখানে যারা মাতা পিতা আছেন তাদেরকেও স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এগুলো সহজ বাস্তবতা নয়, বরং স্পষ্ট বাস্তবতা। আজকের খুতবা দুই ধরনের শ্রোতাদের জন্য নিবেদিত। এটা একদিকে মা বাবাদের জন্য এবং অন্যদিকে তাদের সন্তানদের জন্য। তো আপনারা যারা মাতা পিতা হিসেবে শুনছেন, আপনারা একই সাথে সন্তান হিসেবেও শুনবেন। আল্লাহ আজ্জা জাল্লা কোরআনের অনেক জায়গাতে মাতা পিতার সাথে সন্তানের সম্পর্ককে দৃষ্টান্ত দানের মাধ্যমে বর্ণনা করেছেন। তো প্যারেন্টিংয়ের থিওরি না দিয়ে আল্লাহ পিতামাতা ও সন্তানদের নিয়ে অনেক অনেক কেস স্টাডি উপস্থাপন করেছেন। তো আপনাদের সামনে রয়েছে চমৎকার কিছু দৃষ্টান্ত। উদাহরণস্বরূপ ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত, যার বাবা আজর মূর্তি তৈরি করত, আর সে ছিল ওই এলাকার অনেক মূর্তি পূজার যোগানদাতা। আর তারই ছেলে বেড়ে উঠলেন তাওহীদ এবং আল্লাহর প্রতি ঈমানের ধারণার একজন মহান নেতা হিসেবে, যার সাথে সকল একত্ববাদী ধর্ম কোনো না কোনোভাবে নিজেদেরকে সম্পর্কিত মনে করে। প্রকৃতপক্ষে পুরো ইসলাম ধর্মকেই বলা হয় মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম। তো একদিকে রয়েছে বেশ এলোমেলো ধরনের এক পিতা, অন্যদিকে রয়েছে চমৎকার এক সন্তান। আর এটা এমন না যে পুত্রটি চমৎকার পরিবেশ পেয়েছিল, সহায়ক পরিবেশ যেখানে তার ঈমানের পরিচর্যা হচ্ছিল, বরং এটা ছিল দূষিত একটা পরিবেশ। তার চারপাশে সবাই মূর্তি পূজা করত, তার মতো করে এভাবে কেউ চিন্তা করতো না। প্রকৃতপক্ষে তিনি ছিলেন তার অবস্থানে একা, আর তাকে এক প্রকার বিদ্রোহী হিসেবে বিবেচনা করা হতো। আপনারা জানেন, যখন তিনি এই মূর্তিগুলোর সমালোচনা করলেন তখন তাকে ঘর থেকেও বের করে দেওয়া হয়েছিল। তো এই উদাহরণ থেকে প্রথমে যে বিষয়টি আমি বলতে চাই তা হলো, আল্লাহ আজ্জা জাল্লার বাণী অনুযায়ী কারো ঈমান, একজন যুবক বা যুবতীর ঈমান সব সময় শুধুমাত্র তাদের পরিবেশের উপর নির্ভর করে গড়ে ওঠে না। অনেক সময় আপনি পরিবেশের দোষ দেন। আমরা তো আমেরিকায় বসবাস করছি, কি আর করব, বাচ্চারা পড়াশোনা করছে পাবলিক স্কুলে, তারা আছে খারাপ পরিবেশের মধ্যে। অবশ্যই তারা পরিবেশের দ্বারা প্রভাবিত হবে, হ্যাঁ এটা সত্য কিছু দিক বিবেচনায়। কিন্তু আল্লাহ এই উদাহরণগুলোর যে দিয়েছেন তার পেছনেও কারণ আছে। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের যাত্রা। তিনি নবী হওয়ার আগে, নবুয়ত এসেছে তারও অনেক পরে। প্রথমত তিনি শুরু করলেন প্রশ্ন করা, এবং তিনি চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলোর সমালোচনা করা শুরু করলেন। এটা থেকে যা বোঝা যায় তা হলো, আল্লাহ আজ্জা জাল্লা মানবজাতির প্রত্যেককেই ক্ষমতা দিয়েছেন নিজে নিজে চিন্তা করার। তাদের পরিবেশ যাই হোক না কেন, যে পরিস্থিতি, যে সমাজের অংশই তারা হোক না কেন, যদি তারা সিদ্ধান্ত নেয় অন্য সবাইকে অনুসরণ করার এবং নিজে চিন্তা না করার, সেই দায়ভার তাদের নিজেদের। তারা এটা বলতে পারে না, আমি কি করব, আমি তো অন্ধত্বপূর্ণ পরিবেশে ছিলাম। না, আল্লাহ আপনাকে নিজ থেকে দেখার ক্ষমতা দিয়েছেন। কিন্তু এর বিপরীত দিকে ভিন্ন আরও দৃষ্টান্তও রয়েছে। আর আমার দৃষ্টিতে অনন্য একটা উদাহরণ হলো ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা, যার ছিল দুই গ্রুপের সন্তান, ভালো সন্তান এবং খারাপ সন্তান। পিতা একজনই। যারা অন্য যুক্তি দিতে চায়, আমার মতে এরকম চিন্তা করা মোটেও শোভনীয় নয় যে ইয়াকুব আলাইহিস সালাম একজন আদর্শ পিতা হিসেবে কোনো অংশে কম ছিলেন। তিনি একজন নবী, আর নবীগণ তাদের সততা, ন্যায় বিচার এবং ইহসানের জন্য পরিচিত ছিলেন, বিশেষত তাদের নিজ পরিবারে। তো এটা মনে করা আমাদের অনুচিত যে তিনি ভালো বাবা ছিলেন ইউসুফ এবং বিনিয়ামিনের জন্য, আর অন্য সন্তানদের জন্য তিনি এতটা ভালো বাবা ছিলেন না। এ কথা মোটেও যুক্তিসঙ্গত কথা নয়। তিনি একজন বাবা, আর তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন সন্তানদেরকে লালন পালন করার জন্য। আর মনোযোগ দিয়ে সূরা ইউসুফ পাঠ করলে দেখবেন, পরবর্তীতেও তিনি আসলে ওই সকল সন্তানদের সুপরামর্শ, সদ উপদেশ দিয়েছেন। তো এটা ভাবার কোনো কারণ নেই যে তিনি দ্বিমুখী নীতি অবলম্বন করেছেন। আমি যা বলতে চাচ্ছি, তিনি একজন বাবা হিসেবে, একজন গৃহকর্তা হিসেবে তার সাধ্যমতো সব কিছু করেছিলেন তার সন্তানদেরকে ভালো পরিবেশ এবং ভালো শিক্ষা দেওয়ার জন্য।